আসসালামু আলাইকুম। ভিডিওতে যে ভাইটিকে দেখছেন, ওনার নাম হচ্ছে কাউসার। ভাইটি একজন প্রতিবন্ধী। গত ঈদের ২ থেকে ৩ দিন আগে আমি ডিউটিতে থাকা অবস্থায় উনি আমার কাছে এসে সাহায্য চায়। আমি তাকে যথারীতি ৳২০ সাহায্য দিতে চাইলে সে আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি বললাম, "ভাই, কোনো সমস্যা, কিছু বলবেন?" বলে, "স্যার, আমার ২ টা মেয়ের জন্য ঈদে কিছুই কিনতে পারি নাই।" কথাগুলো শুনে খারাপ লাগলো। আমি আমার সাধ্যমতো তাকে ৳১,০০০ দেই। পরে তিনি বলেন তার হাতে ২ টা লাঠি নষ্ট হয়ে গেছে। যদি কোনোভাবে ২ টা লাঠি ম্যানেজ করে দেওয়া যায়। ওই মুহূর্তে আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তার মোবাইল নাম্বারটি নিয়ে নেই এবং তাকে আশ্বাস দেই যে ২ টা লাঠি কিনে দেওয়ার। ঈদের কিছুদিন পর তাকে ফোন দিয়ে লাঠি কিনে দেওয়ার কথা বললে ভাইটি বলেন তিনি খুব অসুস্থ, কালকে সদর হাসপাতালে আসবেন ডাক্তার দেখাতে। পরদিন আমি তার সাথে দেখা করতে যাই, গিয়ে দেখি তিনি ডাক্তার দেখিয়ে আমার জন্য অপেক্ষা করছেন এবং আমাকে বলে, "স্যার, আমার লাঠির দরকার নেই, আমাকে ওষুধগুলো কিনে দেন।" পরে ওনাকে নিয়ে একটি ফার্মেসিতে যাই এবং ওনাকে জিজ্ঞেস করি ওনার এই অবস্থা কী করে হলো। তিনি বলেন তিনি চট্টগ্রাম শহরে রিক্সা চালাতেন। বছর ২ আগে একটি ট্রাক এসে ওনাকে পেছন থেকে ধাক্কা দিলে আজকে ওনার এই অবস্থা। পরে ভাইটিকে সবগুলো ওষুধ কিনে দেই এবং খাওয়ার নিয়মকানুনগুলো বুঝিয়ে দেই। সেদিন ওনার সাথে ওনার পরিবার এবং ২ টা মেয়ে ছিল। পাশের দোকান থেকে বাচ্চাদের জন্য কিছু ফল কিনে দিতে চাইলে ভাইটি বলেন, "স্যার, আমি অসুস্থ হওয়াতে আমার বাসায় আজকে ২ থেকে ৩ দিন চাল নেই। কিছু চাল কিনে দিলে ভালো হয়।" পরে কিছু চাল এবং বাজার সামগ্রী কেনার জন্য নিজের সাধ্যমতো কিছু টাকা দিয়ে ভাইটিকে বিদায় করি এবং আমার মোবাইল নাম্বারটি সেভ করে রাখতে বলি। যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে ফোন দেওয়ার জন্য বলি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এ পর্যন্তই।